হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মাধ্যমে প্রবেশ করে দিল। যেমন করে ছোট বাচ্চাগুলো দুধ পান করে মায়ের বুক থেকে, এমন করে হোসেন আমার আপনার নবীর জুবানে মুবারকটা চোষা শুরু করলো। আল্লাহ তাআলার কুদরতের দ্বারা কি যেন নবীর জিহ্বা থেকে আল্লাহ তাআলা বাহির করে দিয়েছে। হোসেন চুষতে 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 হোসেনের পেটটা ভরে গেল, মুখের মাধ্যমে হাসি এসে গেল। আমার আপনার নবী হোসেনকে বলল, তুমি সরে যাও। সুবহানাল্লাহ বলি। হাসানকে ডাকে, রে হাসান আয় আয়। হাসানকেও নিকটে নিয়া আমার আপনার নবী হাসানের মুখের মাধ্যমে জবানে মুবারক প্রবেশ করে দিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিহ্বা মুবারক চুষতে চুষতে আল্লাহ তাআলা পেটটা ভরে দিল, মুখের মাধ্যমে হাসি এসে গেল। আমার আপনার নবী হাসানকেও ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর ফাতেমাকে বলে, ও আম্মা জান, দুনিয়ার মাধ্যমে হাসানকে যেন কেউ কষ্ট না দাও, হোসেনকে যেন কেউ কষ্ট না দাও। হাসানকে কষ্ট দিলে, হোসেনকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হবে। আমি নবী হইয়া বলে গেলাম। একদিন ওই হাসান হোসেন আমার আপনার নবীকে বলে, নানা যান, আমরা সওয়ারির মাধ্যমে চড়ব, আমরা ঘোড়ার মাধ্যমে উঠব। আমার আপনার নবী সাথে সাথে নিজের হাঁটু মুবারক জমিনের মাধ্যমে লাগাইয়া দিল, হাতগুলো জমিনের মাধ্যমে লাগিয়ে দিয়া নিজের পিঠের মাধ্যমে হাসান হোসেন কি নিয়া ওই মাটির মাধ্যমে আমার আপনার নবী নিজে সওয়ারি হইয়া হাসান হোসেনকে সওয়ার করায়। ও দাদার দল, ও নানা জানেরা, আজকের তারিখে দেখা যায় দুনিয়ার মাধ্যমে ওই মোহাব্বত তখন থেকে চলে আসছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীকে বারবার দেখেছে যে কোন সময় যেমন করে খাদিজার কথা মনে করেছিল, এমন করে কোন সময় হাসান হোসেনের কথা বলে বলে নবী চোখের পানি ছেড়ে দিয়েছিল, এত মোহাব্বত করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে ওমরের সন্তান আব্দুল্লাহ, দুইজনে ওই মদিনাতুল মুনাওয়ারায় একই মাদ্রাসার ছাত্র। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে বারবার কলমটা ফালাইয়া দেয়, আর আব্দুল্লাহকে বলে কলমটা তুলে দাও। ওমরের সন্তান কলমটা তুলে দেয়, বিশ্ব নবীর নাতি আবার ফালাইয়া দেয়। আব্দুল্লাহকে বলে আবার তুলে দাও, আবার তুলে দেয়। অল্প পরে আবার হোসেন কলমটা ফালাইয়া দেয়, ছোট বাচ্চা। আব্দুল্লাহকে বলে আবার তুমি কলমটা তুলে দাও, বারবার তুলে দেয়, বারবার ফালাইয়া দেয়। এর জন্য আব্দুল্লাহ বলে উঠল যে বারবার আমার কাছে তুলে নাও, আমি কি তোমার গোলাম নাকি? আব্দুল্লাহ হোসেনকে বলল যে আমি কি তোমার গোলাম নাকি? একদিকে ওমরের সন্তান, আর একদিকে আলীর সন্তান, বিশ্ব নবীর নাতি। যখনই হোসেনকে বলল যে আমি কি তোমার গোলাম নাকি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়া বলল, শুধু তুমি গোলাম নও, তুমি গোলামের বাচ্চা গোলাম। ওমরকে গোলাম বলে দিল। আব্দুল্লাহর মাথা নষ্ট হইয়া গেল। কিতাব তাড়াতাড়ি তুলে ব্যাগের মাধ্যমে ভরাইয়া নিয়া বাড়ির দিকে রওনা হইয়া গেল। ও আব্বু জান, আর আমি মাদ্রাসায় যাব না। কেন? এই জন্য যাব না, হোসেন বারবার কলমটা ফালাইয়া দেয়, আর আমি আবার তুলে দেই, আবার ফালাইয়া দেয়, আবার তুলে দেয়, আবার ফালাইয়া দেয়, আবার তুলে দেয়। এর জন্য আমি বলেছিলাম যে বারবার তুমি কলমকে ফালাইয়া দাও, আর আমি বারবার তুলে দেই, আমি কি তোমার গোলাম নাকি? আমি এটা বলার সঙ্গে সঙ্গে হোসেন আমাকে বলল, শুধু তুমি গোলাম নাও, তুমি তো গোলামের বাচ্চা গোলাম। ও আব্বু জান, আপনাকেও গোলাম বলেছে, এর বিচার যতক্ষণ পর্যন্ত হবে না, তার একদিন আগেও আমি মাদ্রাসায় যাব না। হযরতে ওমর বলল, ঠিক আছে, আগামী কাল মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর মাধ্যমে বিচার হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারের মাধ্যমে বসে আছে।
বসে থাকার পর সবাইকে জমা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনকে ডাকতেছে, এদিকে আব্দুল্লাহকেও ডাকতেছে। আব্দুল্লাহকে ডাকার পর, হোসেনকে ডাকার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনকে প্রশ্ন করে, রে বাবা, তুমি কি একে গালি দিয়েছো নাকি? বলে, হ্যাঁ, গালি তো দেই নাই, একটা কথা বলেছি। বলে, কি বলেছ? বলে, আপনি বলেন। ও হোসেন, তুমি নাকি বলেছ, ও গোলাম আর ও গোলামের বাচ্চা গোলাম, তুমি নাকি আমাকেও গোলাম বলে গালি দিয়েছ? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ। ও হুজুর, একবার নয়, আমি 1000 বার বলবো, লাগলে আপনার সম্মুখে এখনো বলবো যে আপনি গোলাম, আপনি গোলাম, আপনি গোলাম। ওমর তো অবাক হইয়া গেল, এত বড় সাহস! ওমর বলে, কেমন করে তুমি আমাকেও গোলাম বললা? হোসেন জবাব দিয়া বলল, আপনি বলুন, অন্তরে হাত দিয়া বলুন, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? সুবহানাল্লাহ বলে। ওমরের কথা বন্ধ হইয়া গেল, মাথাটা নিচু করে হোসেনকে বলে, রে হোসেন, তুমি কি পারবা এইটা একটা কাগজের মাধ্যমে লিখে দিতে যে আমি তোমার নানার গোলাম ছিলাম? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ পারবো। কিতাবের মাধ্যমে এতটুকু পাওয়া যায়, কাগজ বা গাছের ছাল বা গাছের পাতার মাধ্যমে লিখে দিয়েছে যে ওমর ইবনে খাত্তাব মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিলেন। সিগনেচার মেরে দিল, আলী ইবনে হোসেন ইবনে আলী বলে সিগনেচার সহি করে দিল। ওমর ওই কাগজটা নিয়া একবার বুকে লাগায়, একবার চুমা খায়, একবার কপালে লাগায়। আর ওমর কাগজটা এমন ভাবে তুলে ধরে বলল যে, যারা যারা এখানে আছো সবাই শুনে নাও, আমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাব, আমার কাফনের ভিতরে এই কাগজের টুকরাটা যেন দিয়া দিয়া হয়। কেন দিয়ে দিবা? যখন এটা দিয়ে দিবা, আল্লাহ তাআলা যখন আমাকে প্রশ্ন করবে, রে ওমর, দুনিয়া থেকে তুমি কি নিয়ে আসছো, আমি আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু ইবাদত যদি দেখাইতে না পারি, এই কাগজটা তুলে ধরব, ও আল্লাহ, আপনার হাবিবের নাতি দেখো সার্টিফিকেট দিয়েছে, আমি নাকি আপনার হাবিবের গোলাম ছিলাম। আব্দুল্লাহ ছোট বাচ্চা, বোঝে না। ওমর বলে, ও সন্তান, চলো, বিচার হইয়া গেছে। আব্দুল্লাহ বলে, আব্বু জান, কোনো কিছুই তো বুঝলাম না, বিচার তো শুরুই হইল না, আর আপনি তো বললেন বিচার হইয়া গেল। ওমর চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে সন্তান, এমন বিচার হইয়া গেছে যে বিচারের জন্য হইতে পারে আল্লাহ তাআলা কবরের সওয়াল জবাব কেউ মাফ করে দিবে, কবরের আযাব কেউ মাফ করে দিবে। এই বিচারের জন্য হইতে পারে আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাত দিয়া দিতে পারে। এ বাবা, কি বুঝলাম যে ওমরের মতো সাহাবী দেখুন ওই অন্ধকার কবরের কথা বলতেছে, কবরের ভয়ে ভয়ে ঈদের দিনে বসে বসে কান্না করতেছে। আমরা আজকের তারিখে বিশ্বের ভিতরে শোনা যায় কবরের মাধ্যমে দাউ দাউ করে আগুন ওঠে, আর অনেকের কবরের মাধ্যমে খুশবু আসে। আমি আপনাদেরকে যাওয়া বছর বলেছিলাম, আমি নিজেই জান্নাতুল বাকিতে যখন প্রবেশ করেছি, আমি অবাক হইয়া গেছি। ফজরের নামাজের পর আমি নবীর রওজা মুবারকের সম্মুখে গিয়ে আমি সালাতু ওয়া সালাম পেশ করার পর ডাইরেক্ট বাহির হইয়া আমার বন্ধু হযরত মাওলানা আব্দুল খালেক মন্ডল সাহাব, উনি আর আমি একসঙ্গে কান্দায় কান্দায় হাত দিয়া জান্নাতুল বাকির মাধ্যমে যখন প্রবেশ করছি, আমি মেন গেট দিয়ে প্রবেশ করার পর 1-2 পাও খালি ঘেটেছি, আচানক অজগবি আমি এমন ভাবে দাঁড়াইয়া গেছি, আল্লাহর কসম খেয়ে বললেও ভুল হবে না, জীবনে এত দামি দামি আতর ব্যবহার করেছি, এমন খুশবু আমার নাকের মাধ্যমে এসে গিয়েছে যে খুশবু আমি এই 32 বছর বয়সে আমি কোনো জায়গার মাধ্যমে পাই নাই। কেন? ওখানেও তো আমার আপনার মতো মানুষ ঘুমায় আছে,
তারা এই দুনিয়ার জমিনের বাবা সাহাবা কেরাম ঘুমায়া রয়েছে। চলতে 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 কিছু দূর যাওয়ার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের নিকটে গিয়ে দাঁড়াইয়া গেলাম। ওখানে ওয়ালাক করে খুশবু আসা শুরু করলো। আর অল্প পরে হালিমাতু সাদিয়া, আমার আপনার নবীর দুধ মা আম্মা জান হালিমাতু সাদিয়ার কবরের নিকটে চলে গেলাম। ওখানে ওয়ালাক করে খুশবু পাইতেছি। তারাও দুনিয়ার মাধ্যমে আমার